সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্ববর্তী ক্লাসে জড় বস্তুর উপর ক্রিয়াশীল দুটি সমান্তরাল বলের লব্ধি নিয়ে কথা বলেছিলাম। আজকে তার প্রয়োগ দেখব। বোর্ডে একটি অঙ্কের ডাক লেখা আছে। অঙ্কটি করার আগে আমরা প্রথমেই গত ক্লাসে যে সূত্রগুলো পড়েছিলাম সেটা আরেকটু দেখে নেব। প্রথম সূত্রটি ছিল, যদি এ এবং বি বিন্দুতে দুটি সমমুখী সমান্তরাল বল ক্রিয়া করে এবং তাদের লব্ধি যদি সি বিন্দুতে ক্রিয়া করে, তাহলে লব্ধির মান হবে পি প্লাস কিউ, আর ফর্মুলা হবে লব্ধিটা হবে পি প্লাস কিউ এবং ফর্মুলাটা ছিল পি ইন্টু এসি ইকুয়াল কিউ ইন্টু বিসি, অথবা পি বাই বিসি ইকুয়াল কিউ বাই এসি ইকুয়াল পি প্লাস কিউ ডিভাইডেড বাই এবি। একইভাবে এটা ছিল সদৃশ সমান্তরাল বলের জন্য। আর যদি অসদৃশ হয়, সাপোজ এটা ছিল সদৃশ সমান্তরাল বলের জন্য, আর অসদৃশ হলে সাপোজ এ বিন্দুতে যদি পি বল এবং বি বিন্দুতে কিউ বল বিপরীতমুখী হয়, যেখানে পি কিউ এর চেয়ে বড়, আর এদের লব্ধি তখন বি এর রেখার বাইরে কোনো একটা বিন্দু সিতে কাজ করবে এবং লব্ধির মান হবে পি মাইনাস কিউ, দিক হবে বৃহত্তর বল অর্থাৎ পি এর দিকে, এবং ফর্মুলা আগেরটার মতো পি ইন্টু এসি ইকুয়াল কিউ ইন্টু বিসি, অর্থাৎ পি বাই বিসি ইকুয়াল কিউ বাই এসি ইকুয়াল পি মাইনাস কিউ ডিভাইডেড বাই এবি। আমরা একটু খেয়াল করে দেখব, এখানে লব্ধি পি মাইনাস কিউ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, এখানে লব্ধি পি প্লাস কিউ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। এই সূত্র দুটো আমরা খেয়াল রাখবো। আমরা বোর্ডের দিকে তাকালে দেখব একটা অঙ্কের প্রশ্ন লেখা আছে। এটা হলো 1-এর 7 নম্বর অঙ্কটা। আমি একটু পড়ে শোনাচ্ছি। বলা হচ্ছে, একজন লোক একটি লাঠি কাঁধের উপর আনুভূমিকভাবে স্থাপন করে এর এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডাব্লিউ ওজনের একটি বস্তু বহন করছে। অর্থাৎ এরকম একটা লাঠি সে এইভাবে তার কাঁধের উপরে লাঠি রেখে এক প্রান্তে হাত রেখেছে এবং আরেক প্রান্তে ডাব্লিউ ওজন বহন করছে, এবং যদি তার কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব যথাক্রমে, অর্থাৎ তার কাঁধ হতে বস্তু হাতের দূরত্ব হচ্ছে x এবং বস্তুর দূরত্ব হচ্ছে a, তবে প্রমাণ করতে হবে যে কাঁধের উপর চাপের পরিমাণ এটা। তাহলে দেখা যাক। আমরা ভাবতে পারি, একজন লোক এরকম একটা লাঠি, তার কাঁধটা এখানে থাকলো, কাঁধটা এখানে রাখলো, কাঁধ বোঝানোর জন্য সি দিলাম, এখানে সে এই বিন্দুতে হাত রাখলো, বোঝানোর জন্য আমি এইচ দিলাম, এবং এই বিন্দুতে সে বস্তুটা রাখলো, বোঝানোর জন্য আমি বি দিলাম। তাহলে বলা হচ্ছে বস্তুর ওজনটা হচ্ছে ডাব্লিউ। তাহলে ওজন কারা নিচের দিকে ক্রিয়া করবে, যেহেতু এখানে একটা হাত রাখছে এবং আমরা জানি কোনো একটা বস্তু বহন করার সময় এখানে যদি বস্তুর ওজন ঝুলানো হয় আর এখানে হাত রাখলে কাঁধে, তাহলে হাত দিয়ে নিচের দিকে চাপ দিয়ে ধরে রাখা হয়। তাহলে নিচের দিকে এখানে একটা চাপ প্রয়োগ করা হবে, ধরলাম সেটা আর, চাপের পরিমাণ আর, ধরি হাত দ্বারা
প্রযুক্ত চাপ সমান আর। তাহলে এবং কার রাখলো সি বিন্দুতে। শিক্ষার্থী বৃন্দ, তোমরা বাংলাটা আমি যেভাবে বলছি সেভাবে লিখে নেবে। এখানে বলা হচ্ছে কাঁধ হতে, অর্থাৎ কাঁধ হতে বস্তুর দূরত্ব হচ্ছে এ। যেহেতু বস্তুটা আমরা বি বিন্দুতে রাখছি, তাহলে প্রশ্ন মতে বিসি সমান এ, এবং কাঁধ হতে হাতের দূরত্ব হচ্ছে এক্স, তাহলে সি সমান এক্স। এখন আমরা যে ফর্মুলাটা পড়ছিলাম সেই ফর্মুলা অনুসারে W ইন্টু বিসি ইকুয়াল, এইখানে টোটাল চাপটা প্রয়োগ হবে W ইন্টু বিসি ইকুয়াল আর ইন্টু সিএইচ। হ্যাঁ, একটু আমরা খেয়াল করবো, যেহেতু এই যে লাঠিটা কাঁধের উপরে স্থির আছে, তার মানে এই যে বস্তুর ওজন এবং হাতের চাপ, এই দুইটার যে রেজাল্টেন্ট বা লব্ধি, সেই লব্ধিটা পড়ে কাঁধের উপরে, এবং কাঁধে উল্টা প্রতিক্রিয়া দেখায় সেটাকে স্থির রাখে। অর্থাৎ এই দুইটা বলের লব্ধি কাজ করবে সি বিন্দুতে। তাহলে ফর্মুলা অনুসারে এই বল ইনটু এর ক্রিয়াবিন্দু থেকে লব্ধি ক্রিয়াবিন্দু দূরত্ব ইকুয়াল এই বল ইনটু এর ক্রিয়াবিন্দু থেকে লব্ধি ক্রিয়াবিন্দু দূরত্ব, অর্থাৎ W ইনটু বিসি ইকুয়াল আর ইনটু সিএইচ। তো আমরা যদি মানটা বসাই এখানে, দিস ইজ W ইনটু বিসি মানে a ইকুয়াল আর ইনটু সিএইচ মানে x। তাহলে এখান থেকে আমরা যদি আর এর মান বের করি, আমরা খেয়াল রাখবো যে যেটা আমরা ধরে নেব তার মানে বের করতে হবে। যেহেতু এখানে ধরে নিয়েছি আর হাতের চাপ, তাহলে এটা ধরে নেব, বের করতে হবে। তাহলে আর ইকুয়াল WA বাই x। এখন আমার কাছে জানতে চাওয়া হয়েছে কাঁধের উপর চাপের পরিমাণ। তাহলে কাঁধের উপর চাপের পরিমাণ কাঁধের উপর চাপের পরিমাণ বস্তুর ওজন এবং হাতের যে চাপ, এই দুইটাই, অর্থাৎ W প্লাস আর, দ্যাট ইজ W প্লাস আর এর মান যদি আমরা বসাই, দিস ইজ WA ডিভাইডেড বাই x। এখন W যদি কমন নেই, তাহলে 1 প্লাস a বাই x। এটাই প্রমাণ করতে বলা হয়েছে, যে প্রমাণ করো কাঁধের উপর চাপের পরিমাণ W হোল ইনটু 1 প্লাস a বাই x। আমরা আরেকটা অঙ্ক দেখতে পারি। এই বইয়ের আমি প্রত্যেকটা টাইপ থেকে একটা অঙ্ক করার চেষ্টা করব, পরবর্তীতে তোমাদের সমস্যা অনুসারে আমরা সলভ করব। দেখো, 2-এর 3 নম্বর অঙ্কটা, প্রশ্নটা হলো দুইটি বিপরীতমুখী সমান্তরাল বল, দুইটি বিপরীতমুখী, শর্টকাটে লিখি অসদৃশ সমান্তরাল বল PQ, P greater than Q। এর প্রত্যেকের মান যদি সমপরিমাণ বৃদ্ধি করা হয় তবে লব্ধির ক্রিয়াবিন্দু কি হতে দূরে সরে যাবে, আরো দূরে সরে যাবে।
সুপ্রিয় শিক্ষার্থী, প্রশ্নটা এভাবেও হতে পারতো যে লব্ধির ক্রিয়াবিন্দু, এখানে বলা হচ্ছে পি হতে আরো দূরে সরে যাবে, এটাও বলতে পারতো যে কিউ হতে আরো দূরে সরে যাবে, কারণ সেক্ষেত্রে একই ধরনের অঙ্ক হতো। যা হোক, এখানে দেখা যাচ্ছে বল দুটি অসদৃশ সমান্তরাল এবং পি কি হচ্ছে বড়। আমরা মনে করি এ এবং বি বিন্দুতে যথাক্রমে পি এবং কিউ বল কাজ করতেছে বিপরীতমুখী। তাহলে আমরা জানি এই ক্ষেত্রে লব্ধি বৃহত্তর বলের কাছে কাজ করবে এবং এদের যে দুটি বলের যে ক্রিয়াবিন্দুর বাইরে কোথাও কাজ করবে। তাহলে বি এর রেখার বর্ধিত অংশে এখানে যদি আমরা সি বিন্দু দেই, এখানে কোথাও লব্ধি কাজ করবে। তাহলে আমরা ফর্মুলা দেখছিলাম পি ডিভাইডেড বাই লব্ধি যদি পি ইন্টু এসি ইকুয়াল কিউ ইন্টু বিসি। ওকে, আমরা বাংলাগুলো যদি বলি তোমরা লিখে নিও। আচ্ছা, আমরা একটু লিখে দিচ্ছি। মনে করি এ ও বি বিন্দুতে পি ও কিউ মানের দুটি অসদৃশ সমান্তরাল বল ক্রিয়া করায় তাদের লব্ধি সি বিন্দুতে ক্রিয়া করে, সি বিন্দুতে ক্রিয়া করে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পি ইন্টু এসি ইকুয়াল কিউ ইন্টু বিসি। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা এটাও লিখতে পারতাম, এইটার পরিবর্তে লিখতে পারতাম পি ডিভাইডেড বাই বিসি ইকুয়াল কিউ ডিভাইডেড বাই এসি ইকুয়াল পি মাইনাস কিউ ডিভাইডেড বাই এবি। এই কথাটাও লিখতে পারতাম, অঙ্ক ছোট হতো। যাও, তারপর আমরা এখান থেকে দেখাচ্ছি পি ইন্টু এসি ইকুয়াল কিউ ইন্টু, তুমি যদি চিত্র দেখো বিসি মানে, আমরা চিত্র থেকে দেখতেছি বিসি মানে হচ্ছে এবি প্লাস এসি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এবি প্লাস এসি, অর্থাৎ দিস ইজ কিউ ইন্টু এবি প্লাস কিউ ইন্টু এসি। তাহলে এটাকে যদি বামে নিয়ে আসি তাহলে আমরা পাবো পি মাইনাস কিউ, বামে এসে বিয়োগ হবে পি মাইনাস কিউ ইন্টু এসি ইকুয়াল কিউ ইন্টু এবি, বা এসি ইকুয়াল, এটা ডানে গেলে কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি। এটাকে আমরা 1 নাম্বার দিলাম। ওকে, এবার বলা হচ্ছে যদি এদের প্রত্যেকের মান সমপরিমাণ বৃদ্ধি করা হয় তবে লব্ধির ক্রিয়াবিন্দু পি হতে আরো দূরে সরে যাবে, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ সমপরিমাণ যদি বৃদ্ধি করা হয়, আমি একটু মুছে নিচ্ছি। ধরলাম এটাকেও আর পরিমাণ বৃদ্ধি করা হলো, তাহলে পি প্লাস আর হলো, এটাকেও আর পরিমাণ বৃদ্ধি করা হলো, তাহলে কিউ প্লাস আর হলো। সেই ক্ষেত্রে বলা হচ্ছে তাদের লব্ধি কাজ করবে, ধরলাম সেই ক্ষেত্রে তাদের লব্ধি কাজ করলো ডি বিন্দুতে। অর্থাৎ আবার মনে করি প্রত্যেককে আর পরিমাণে বৃদ্ধি করলে
তাদের লব্ধি ডি বিন্দুতে ক্রিয়া করে, ডি বিন্দুতে ক্রিয়া করে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং পি প্লাস আর ইন্টু এডি, একটু খেয়াল করো এখন লব্ধি কাজ করতেছে বলা হচ্ছে ডি বিন্দুতে, তাহলে পি প্লাস আর ইন্টু এডি ইকুয়াল কিউ প্লাস আর ইন্টু বিডি। বিডি আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি বিডি মানে হচ্ছে এ বি প্লাস এডি, তাহলে দিস ইজ এ বি প্লাস এডি অর্থাৎ কিউ প্লাস আর ইন্টু এ বি প্লাস কিউ প্লাস আর ইন্টু এডি। তাহলে এখানেও এডি আছে, এখানেও এডি আছে, এই পার্টটা যদি বামে নিয়ে আসি দুটো থেকে এডি কমন যাবে, থাকবে পি প্লাস আর মাইনাস কিউ মাইনাস আর ইন্টু এডি ইকুয়াল হচ্ছে কিউ প্লাস আর ইন্টু এবি। খেয়াল করো এখানে আর এবং আর কাটা যায়, থাকে পি মাইনাস কিউ, তাহলে এডি ইকুয়াল উপরে হবে কিউ প্লাস আর, এই এখানে আর এবং আর কাটা যাবে, এই আর এবং এই আর কাটা যাবে, থাকবে পি মাইনাস কিউ, এটা ডানে গেলে নিচে চলে যাবে ইনটু এবি। এটাকে আমরা 2 নাম্বার ধরতে পারি। তাহলে এখন যদি আমরা 2 থেকে 1 বিয়োগ করি, দেখো এই লাইনের পরে তোমরা এদিকে চলে আসো, 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে পাবো এখানে এডি মাইনাস এসি ইকুয়াল, এটা হলো কিউ প্লাস আর ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। আমরা একটু মুছে নিচ্ছি, হ্যাঁ, এডি মাইনাস এসি ইকুয়াল, এটা হলো কিউ প্লাস আর ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, তারপরে মাইনাস হবে কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। যেহেতু এখানেও এবি আছে এখানেও এবি আছে, আমরা এবিটাকে কমন নিলাম, দ্যাট ইজ এখানে খেয়াল করো লসাগু হচ্ছে পি মাইনাস কিউ, আর এই কিউ বাদ যায়, থাকবে হলো আর ইন্টু এবি। এবার খেয়াল করো, তোমাকে প্রশ্নে বলতে পারতো যে প্রমাণ করো এত দূরত্বে সরে যায় আর ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি। যদি বলো হতো প্রত্যেককে আর পরিমাণে, এখানে সম পরিমাণ না বলে যদি বলতো প্রত্যেকে আর পরিমাণ বৃদ্ধি করলে তাদের লব্ধি এত দূরত্বে সরে যায়, তাহলে এখানে অ্যান্সারটা হতো। তোমাকে বলা হচ্ছে প্রমাণ করতে হবে পি হতে আরো দূরে সরে যায়। এখন খেয়াল করো আমি এটাকে যদি 3 নাম্বার ধরি তাহলে 3 থেকে পাই চিত্র খেয়াল করলে দেখবে এখানে ছিল ডি বিন্দু এবং এখানে ছিল সি বিন্দু, মনে রাখো। আচ্ছা, 3 থেকে পাই পি আর ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইন্টু এবি, দিস ইজ গ্রেটার দ্যান 0। কেন? যেহেতু আর হচ্ছে একটা বল অলওয়েজ পজিটিভ হয়, এবি দূরত্ব পজিটিভ হয়, আর এখানে বলা আছে পি কিউ এর চেয়ে বড়, যেহেতু পি কিউ এর চেয়ে বড় সুতরাং পি মাইনাস কিউ অবশ্যই পজিটিভ। তাহলে এই টোটাল জিনিসটাই পজিটিভ, এটা পজিটিভ মানে দ্যাট ইজ এডি মাইনাস এসি, দিস ইজ পজিটিভ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এডি ইজ গ্রেটার দ্যান এসি, অর্থাৎ এই এ এখানে মনে আছে নিশ্চয়ই তোমাদের, এখানে পি বল কাজ করতেছিল, এ থেকে ডি এর দূরত্ব অবশ্য দেখা যাচ্ছে এ থেকে সি এর দূরত্বের চেয়ে বেশি, অর্থাৎ লব্ধি আরো দূরে সরে যাচ্ছে। ওকে, আমরা আরেকটা অঙ্ক যদি করি, আমরা আরেকটা অঙ্ক যদি করি টাইপ
3 থেকে টাইপ 1 থেকে একটা হলো, টাইপ 2 থেকে একটা হলো। হ্যাঁ, টাইপ 3 থেকে দেখো 3 নম্বর অঙ্কটা এখানে বলা হচ্ছে বিশাল বড়টা বলা হচ্ছে এটা হলো 3 এর 3 নাম্বার। পি ও কিউ দুটি সমমুখী সমান্তরাল বল। আমি একটু শর্টকাটে লিখতে চাচ্ছি, সমমুখী সমান্তরাল বল, এদের লব্ধি ও বিন্দুতে কাজ করে, ও বিন্দুতে ক্রিয়া করে পি কে যদি আর পরিমাণে, পি কে আর ও কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করলেও লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। এবং পি কিউ এর বদলে কিউ আর ক্রিয়া করলেও লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। তাহলে প্রমাণ করো যে S ইকুয়াল R মাইনাস Q minus R whole square divided by P minus Q. ওকে, একটু খেয়াল করো, আশা করি এখন বাংলা করে লিখতে পারবে। আমি শুধু অঙ্কটা বোঝাই দিচ্ছি। মনে করি এ এবং বি বিন্দুতে পি কিউ দুটি সমমুখী সমান্তরাল বল ক্রিয়া করতেছে। বলা হচ্ছে যে লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। তাহলে লব্ধি যদি ও বিন্দুতে ক্রিয়া করে, তাহলে আমরা লিখতে পারি, আমরা বাংলাটা লিখবো এভাবে, যেহেতু এ এবং বি বিন্দুতে ক্রিয়ারত যথাক্রমে পি ও কিউ দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে, সুতরাং পি ইন্টু ও এ ইকুয়াল কিউ ইন্টু ও বি। এটাকে ধরি 1 নম্বর। আবার পি কে আর এবং কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করলেও লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। তাহলে অর্থাৎ এটাকে আর পরিমাণে বৃদ্ধি করলে হবে পি প্লাস আর, এটাকে এস পরিমাণে বৃদ্ধি করলে হবে কিউ প্লাস এস। সেই ক্ষেত্রে লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। তাহলে আমরা লিখতে পারি, সো পি প্লাস আর ইন্টু ও এ ইকুয়াল কিউ প্লাস এস ইন্টু ও বি। এটাকে ধরি আমরা 2 নম্বর। আবার বলা হচ্ছে পি কিউ এর পরিবর্তে যথাক্রমে কিউ এবং আর ক্রিয়া করলেও লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। তাহলে আমরা অর্থাৎ পি এর পরিবর্তে এখানে কিউ এবং কিউ এর পরিবর্তে আর যদি ক্রিয়া করে, সেক্ষেত্রে লব্ধি ও বিন্দুতে কাজ করে। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে কিউ ইন্টু ও এ ইকুয়াল আর ইন্টু ও বি। তাহলে খেয়াল করো, আমরা 3টা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। আমি একটু এখানে লিখে রাখতেছি ইকুয়েশন 3টা। 1 নম্বর ইকুয়েশন ছিল P ইনটু OA ইকুয়াল Q ইনটু OB, এটা ছিল 1 নম্বর। 2 নম্বর ছিল P প্লাস R ইনটু OA ইকুয়াল Q প্লাস S ইনটু OB, 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে Q ইনটু OA ইকুয়াল R ইনটু OB, 3 নম্বর।
এখন দেখো আমরা এখানে দেখতেছি যে সরি এটা ছিল কিউ ইনটু ওয়ে। আমরা 1 কে যদি 2 দিয়ে ভাগ করি, সরি আমাদের হ্যাঁ ভাগ করতে পারি অথবা বিয়োগ করে নিতে পারি। এখানে দেখবো আমরা যে p মাইনাস কিউ এবং কিউ মাইনাস আর প্রয়োজন হয়। তাহলে আমরা যদি 1 কে 2 দিয়ে ভাগ করে নিতে পারি, 1 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 1/2 করে পাই p বাই কিউ ইকুয়াল কিউ। ভাগ করার চেয়ে আমাদের বিয়োগ করাটাই বেটার হবে। হ্যাঁ বিয়োগ করাটাই বেটার হবে। তাহলে কারণ আমাদের বিয়োগ করলে p মাইনাস কিউ আর কিউ মাইনাস আর দুটোই পেয়ে যাব। তাহলে 1 থেকে আমরা 3 বিয়োগ করি, 1 বিয়োগ 3 করে পাই p মাইনাস কিউ ইনটু ওয়ে ইকুয়াল কিউ মাইনাস আর ইনটু ওবি। এটাকে আমরা ধরি 4 নাম্বার। একটু খেয়াল করে দেখবো p মাইনাস কিউ পেয়ে গেছি, কিউ মাইনাস আর, এবং এখানে s টাকে যদি ডানে নিয়ে আসি তাহলে r মাইনাস s আমার প্রয়োজন হবে। r মাইনাস s কোথায় থেকে আসতে পারে? আমি এটা থেকে যদি এটা বিয়োগ করি r মাইনাস s আসতে পারে। হ্যাঁ তাহলে কিন্তু সেই ক্ষেত্রে একটা মাইনাস কিউ রয়ে যায়, সেটাকে বাদ দেওয়ার জন্য প্লাস কিউ দরকার। অর্থাৎ 1 আর 3 যোগ করে সেখান থেকে 2 বিয়োগ করলে পেয়ে যেতে পারি। তাহলে আবার 1 যোগ 3 অর্থাৎ 1 এর সাথে 3 বিয়োগ যোগ এবং প্রাপ্ত যোগফল থেকে 3 বিয়োগ করে 2 বিয়োগ করে পাই। তাহলে প্রথমে দেখো 1 এর সাথে 3 যোগ, তাহলে এটার সাথে এটা যদি যোগ করি পাবো আমরা p প্লাস কিউ, সেখান থেকে বিয়োগ হবে 2 নম্বর অর্থাৎ মাইনাস p মাইনাস r। সবগুলোতে ওয়ে আছে, ওয়ে কমন নেওয়া হয়েছে। একই ভাবে ডান দিকেও 1 এর সাথে 3 যোগ করলে কিউ প্লাস r, সেখান থেকে বিয়োগ হবে 2, তাহলে মাইনাস কিউ মাইনাস s ইনটু ওবি। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি p কাটা, তাহলে q মাইনাস r ইনটু ওয়ে ইকুয়াল এখানে q কাটা r মাইনাস s ইনটু ওবি। এটা হলো 5 নম্বর। তাহলে একটু খেয়াল করে দেখবো আমার প্রমাণে ওএ আর ওবি দেই। তার মানে আমরা 4 এবং 5 এই দুটি সমীকরণ থেকে ভাগ করে ওএ আর ওবি কেটে দিতে পারি। তাহলে আমরা যদি 4 কে 5 দ্বারা ভাগ করি, 4 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে খেয়াল করো এখানে ওএ আর ওএ কাটা যাবে আর এখানে ওবি আর ওবি কাটা যাবে। তাহলে থাকবে p মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস আর ইকুয়াল কিউ মাইনাস আর ডিভাইডেড বাই আর মাইনাস এস, আর মাইনাস এস। আমরা যদি একটু উপরে লাইনগুলো মুছে দেই তাহলে দেখো এই লাইনের পরে আমরা লিখতে পারি, যদি আর আর গুণ করে দেই তাহলে p মাইনাস কিউ ইনটু আর মাইনাস এস ইকুয়াল কিউ মাইনাস আর হোল স্কয়ার, that is r minus s equal q minus r whole square divided by p minus q। এখন আমার এসটা যদি ডানে নেই তাহলে লিখতে পারবো r মাইনাস এটা হলো q মাইনাস r হোল স্কয়ার ডিভাইডেড বাই p
পি মাইনাস কিউ ইকুয়াল হচ্ছে এস, অর্থাৎ এস ইকুয়াল দিস, যেটা প্রমাণ করতে বলা হয়েছে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ।